আলাইকুম। এ পর্বে আমরা MySQL ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় ওটাও দেখব। প্রথমেই আমরা কন্ট্রোল প্যানেলে যাব। এখানে ডাটাবেস টুলসের মাঝে আপনারা ডাটাবেস অপশন পাবেন। ডাটাবেসেস কথা হচ্ছে ডাটাবেস কেন তৈরি করার প্রয়োজন হয়? মূলত ইনফরমেশন স্টোর করার জন্য এবং সিকিউরিটি ইমপ্রুভ করার জন্য। যেমন আমরা যখন কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি, ফর এক্সাম্পল আপনি যদি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম লাইক ওয়ার্ডপ্রেস যদি আপনি ব্যবহার করেন, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পোস্ট থাকে, ই-কমার্স ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট থাকে, অনেক ইউজার থাকে মেম্বারশিপ সাইটগুলোতে। তো ওইগুলোর ইনফরমেশনগুলো স্টোর করা থাকে ডাটাবেসে। ডাটাবেস থেকে ইনফরমেশন নিয়ে ডাইনামিক্যালি দেন ওয়েবসাইটে শো করে। তো এই কাজগুলো করার জন্য ডাটাবেস তৈরি করার প্রয়োজন হয়। ঠিক আছে? আর প্রতিটা ডাটাবেস একজন ইউজার মেনটেন করে থাকে, বা একটা ডাটাবেস অনেক ইউজার মেনটেন করতে পারে। সেটা সিকিউরিটি ইমপ্রুভ করে এই জিনিসটা। আর ডাটাবেসের মাধ্যমে ফাইলগুলো অর্গানাইজ করে রাখা যায় সুন্দর করে। ওকে, যেখানে যেটা রাখার দরকার স্টেপ বাই স্টেপ সিকোয়েন্স অনুযায়ী সুন্দর করে রাখা যায়। MySQL ডাটাবেস আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেন ক্রিয়েট নিউ ডাটাবেস। তো এখানে মূলত একটা ডাটাবেসের নাম দিতে হয়, আপনি যে কোনো নাম দিতে পারেন। আর এখানে এইটুকু ডিফল্ট থাকবে। ঠিক আছে, যেটাই আপনার এখানে থাকুক না কেন ওটা থাকবে। আমার এখানে সিএফ যেহেতু ইউজার নেম কন্ট্রোল প্যানেলের, ওটা আন্ডারস্কোর দেন ফর এক্সাম্পল ডাব্লিউপি ক্রিয়েট ডাটাবেস। দেখতে পাচ্ছেন সিএফ আন্ডারস্কোর ডাব্লিউপি নামে অলরেডি একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই ডাটাবেসকে মেনটেন করবে, আপনি চাইলে একজন ইউজারও ক্রিয়েট করতে পারেন। আমার এখানে অলরেডি সিএফ আন্ডারস্কোর মোশন নামে একজন ইউজার আছে। আমি যদি চিন্তা করি যে এই মোশন ইউজারই মেনটেন করবে, তাহলে এখানে জাস্ট অ্যাড ইউজার টু ডাটাবেস। ডাটাবেস এই যে সিএফ আন্ডারস্কোর ডাব্লিউপি, এই ডাব্লিউপি ডাটাবেস ইউজার সিএফ আন্ডারস্কোর মোশন মেনটেন করবে, অ্যাডে ক্লিক করলে হবে। আর আপনি যদি মনে করেন যে না, সিএফ আন্ডারস্কোর ডাব্লিউপি ভিন্ন একজন ইউজার মেনটেন করবে, সেটাও করতে পারে। সিএফ আন্ডারস্কোর ফর এক্সাম্পল রহিম। ওকে, দেন পাসওয়ার্ড জেনারেটর। ইউজারের অবশ্যই পাসওয়ার্ড থাকবে। কপি ফর এক্সাম্পল ইউজ পাসওয়ার্ড, তারপর ক্রিয়েট ইউজার। তো ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে, তারা গো ব্যাকে ক্লিক করার পর এখন কোন ডাটাবেস কোন ইউজার মেনটেন করতে হবে এটা অবশ্যই আমাদেরকে অ্যাড করে দিতে হবে। তো এই যে অ্যাড ইউজার টু ডাটাবেস, ইউজার রহিম, সে মেনটেন করবে সিএফ আন্ডারস্কোর ডাব্লিউপি এই ডাটাবেস। অ্যাডে যদি আমরা ক্লিক করি, পারমিশন দিতে হবে সে কি মেনটেন করতে পারবে, অল প্রিভিলেজেস সব অপশনই আমরা। তারপর মেক চেঞ্জেসে ক্লিক করব। অলরেডি দেখতে পাচ্ছেন ডাটাবেসের সাথে ইউজার কানেক্ট হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করতে হয়, এবং কেন ক্রিয়েট করতে হয় ওটা তো শেয়ার করলাম। এর আগের লেসনে আপনারা হয়তো দেখেছেন যে ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি তখন এই ডাটাবেস ক্রিয়েট করার প্রয়োজন হয়েছিল, এবং ওই ডাটাবেসে অনেকগুলো টেবল থাকে। ওই টেবলেই বিভিন্ন ডাইনামিক ইনফরমেশন স্টোর করা থাকে।